আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি খুবই মূল্যবান একটা প্রশ্নের উত্তর দিব। অনেকেই আমার কাছে আসলে প্রশ্ন করতেছে যে ভাই আমার প্রস্তুতি খুব বেশি গোছানো নাই, আমি এখন থেকে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিলে আমি আসলে চান্স পাবো কি না। আবার এরকমও প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া আমার আসলে খুব পড়া নাই বললেই চলে, শূন্য থেকে কী হবে। এটা শুনে একটু হাসিও লাগে যে অ্যাডমিশন চলতেছে, তারপরে অনেকে ব্যাপারটা হচ্ছে যে এরকম যে শূন্য থেকে কীভাবে শুরু করব। এখন আমার কাছে মনে হয় এই প্রশ্নটা করাটা আসলে কিছুটা অবান্তর। তুমি একটা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ, একদমই পড়াশোনা আগে করো নাই, তারপরেও আমরা দেখবো একটু সমাধান দেওয়ার চেষ্টা করব যে অল্পতে তুমি কিভাবে আসলে প্রস্তুতিটা গোছাতে পারো। এবং এখনও আসলে আমার মনে হয় যে যেহেতু পরীক্ষা পিছাই দিছে এবং যথেষ্ট সময় রয়েছে, যদি হার্ড অ্যান্ড সোল ট্রাই করা যায়, ম্যাক্সিমাম ট্রাই করা যায় নিজের সর্বোচ্চটা দিয়ে, তবে সেক্ষেত্রে অবশ্যই ভাগ্যর উপরে তো আর আমরা কিছু বলতে পারি না, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করে দেখতে পারি যে কী হতে পারে। ঠিক আছে, আমি বলে দিতে পারি না যে হ্যাঁ তুমি চান্স পাবাই, আমি এই কথা বলতে পারি না, হ্যাঁ, কারণ ভাগ্য বলে একটা কথা আছে। বাট আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করে আমরা দেখতে পারি, এখনও সম্ভব। আমার মনে হয় যে চেষ্টা করলে পসিবল, যদি আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করি, এবং তবে সেটা হচ্ছে স্মার্ট ওয়েতে পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হয়তো পসিবিলিটি আছে। তুমি গড়পড়তা সব পড়তে গেলে আসলে হবে না, ঠিক আছে, আর সব লাগেও না। তোমার চান্স পাইতে গেলে তো যেহেতু তুমি শূন্য থেকে শুরু করতে চাচ্ছ, তার মানে তোমার একটা স্বপ্ন মোটামুটি চান্স পাও অথবা মিডিয়াম রেঞ্জের সাবজেক্ট পাও, সেক্ষেত্রে তোমার একটা মোটামুটি 60-62 মার্ক পাইলে সম্ভব সেক্ষেত্রে। হ্যাঁ, তো এটা পাওয়া যায় আহামরি যে খুব বেশি কঠিন বা পসিবল না এরকম না, সেক্ষেত্রে তোমার একটু টেকনিক্যালি পাওয়া লাগবে। হ্যাঁ, সো আমি সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করব। এবং তোমরা জানো যে গত 4 বছর ধরে আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের কোর্স করাচ্ছি, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিকেই ফোকাসে রেখে। আমাদের 3টা কোর্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। প্রত্যেকটা কোর্সের ফি মাত্র 190 টাকা করে, এবং ডিউ শর্ট সাজেশন আছে, সেখানে তুমি দেখতে পারবা যে হচ্ছে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টেরই প্রত্যেক কোন টপিকগুলো, তার আবার কোন সাবটপিকগুলো পাওয়া লাগবে, সবগুলো আমাদের মাত্র দেওয়া রয়েছে 124 টাকা। শুধু পিডিএফ বুক সুন্দর করে সব কিছু দেওয়া রয়েছে। তুমি যে এই কোর্সগুলো নাও কেন, তুমি যদি আমাদের ডেমোটা দেখো, তাহলে অ্যাটলিস্ট তুমি আইডিয়া পাবা যে তোমার আসলে কীভাবে পড়া উচিত। অল্প সময়ে পড়ে অধিক সংখ্যক মার্ক ঢাকা ইউনিভার্সিটি তুমি কীভাবে পাবা, সেভাবে আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে। ফিজিক্স 15 ঘন্টা, কেমিস্ট্রি, ম্যাথ সবগুলো 15 ঘন্টা করে কোর্স শেষ, ঠিক আছে। এবং 490 টাকা তোমার টোটাল যদি হয়, তোমার 3টা কোর্স এবং সাজেশন 710 টাকা হয়, সেখানে আমরা মাত্র 490 টাকা রাখছি। যদি কেউ সব এবং কেউ আলাদাভাবে চাইলে কিনতে পারো। এবং ডেমো দেখতে চাইলে আমাদের হেল্পলাইন নম্বর আছে, এটা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে তুমি ডেমো দেখতে পারবা, ঠিক আছে। তো যাই হোক, আমরা তাহলে শুরু করি যে শূন্য থেকে তুমি তোমার প্রস্তুতিটা কীভাবে গোছাতে পারো সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। ওকে, তো একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে যে যেহেতু তুমি তোমার প্রস্তুতি খুব বেশি, আমি ধরে নিচ্ছি তোমার প্রস্তুতি শূন্যের কাছাকাছি, অথবা এমন হতে পারে তোমার প্রস্তুতি খুব বেশি গোছানো নাই, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পরীক্ষাটা পিছাই গেছে, তোমরা জানো। তো আমরা এখন তাহলে কিভাবে প্রস্তুতিটা গোছাতে পারি, দেখো। ফার্স্ট অফ অল তোমার একটা টাইম জোন ঠিক করতে হবে যে আমি এখন যে অবস্থায় আছি, নভেম্বরের 15, আমার ফেব্রুয়ারির 15 তারিখে পরীক্ষা, তার মানে আমি মোটামুটি হাতে 3 মাসের মতো সময় পাচ্ছি। তো তাহলে আমার রিভিশনের জন্য অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ রেখে দিতে হবে। তার মানে আমার ধরে নিতে হবে যে আমার 2 মাসের একটু বেশি সময় আছে, 2 মাস 1 সপ্তাহ এরকম সময় আছে আমার হাতে। হ্যাঁ, এর ভিতরে আমার মিনিমাম একবার শেষ করা লাগবে। তো তাহলে কি করতে হবে, তোমার হাতে টাইম আছে হচ্ছে 2 মাস 10 দিন ধরো, ঠিক আছে, 10 দিন, তার মানে তোমার 70 দিন মতো সময় আছে। এরকম করে ভাগ করে নিবা, সুন্দর একটা রুটিন থাকা চাই তোমার। 70 দিনের ভেতরে তোমার 4টা সাবজেক্ট শেষ করা লাগবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার জন্য তুমি টাইম পাচ্ছ না, 17 দিন হবে, 12 দিন বলছো না, 17 দিন। তোমাদের হাতে সময় ধরো 70 দিন আছে, এবং বাকি সময়টা হচ্ছে যে আমরা রিভিশনের জন্য, ঠিক আছে, যে আমাদের মোটামুটি 20 দিন মতো আমরা রাখবো হচ্ছে যে রিভিশনের জন্য, এটা হচ্ছে রিভিশন, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমার ফিজিক্সে 17 দিন সময় পাবো, কেমিস্ট্রিতে 17 দিন সময় পাবো, ম্যাথে 17 দিন সময় পাবো, বায়োলজিতে ধরো 17 দিন সময় পাবো। এখানে আসো বিষয় আছে, এই 17 দিন আবার 2 পেপার শেষ করা লাগবে, এখানে 2 পেপার শেষ করা লাগবে, কেমিস্ট্রিতে 2 পেপার, বুঝতে পারছো? তাহলে কিন্তু চ্যালেঞ্জিং, ব্যাপারটা এতটা সহজ হবে না। তাহলে বুঝতে পারছো যে তুমি এখন ওই সব কিছু পড়তে গেলে কিছুই হবে না, যা লাগবে পরীক্ষায়, যা লাগবে, ঠিক আছে, সেইগুলাতে বেশি ফোকাস করা লাগবে। তো একটু খেয়াল করো, যেহেতু তোমার প্রস্তুতি অন্যদের মতো না, এটা তোমার মাথায় রাখা লাগবে আগে।
তো তাহলে এখানে ধরো তুমি ভাগ করে নিবা যে আমার এখানে আমি 9 দিন সময় নেব, এখানে 6 দিন, অথবা 7 দিন 7 দিন 8 দিন, ঠিক আছে, এরকম 9 দিন 7 দিন এরকম আর কি। তো তুমি তোমার মতো করে ভাগ করে নেবা 9 দিন 8 দিন, বা 9 দিন কয় দিন, 9 দিন 6 দিন 15 হয় 9 আর 18, ঠিক আছে, তুমি তোমার মতো ভাগ করে নিবা, চেঞ্জ হতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইভাবে করে তো ভাগ করলে, এখন কথা হচ্ছে ভাইয়া আমি এই অল্প সময়ের ভিতরে একদমই 8 দিনের ভিতরে এক পেপার 9 দিনের, তার মানে আমরা যদি হিসাব করি প্রতিদিন আমাকে একটা করে অধ্যায় পাওয়া লাগবে, এখন অথবা 2 দিনে একটা করে অধ্যায় পাওয়া লাগবে, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এটা আমি কিভাবে করতে পারি, খেয়াল করো, আমাদের এই কোর্সটা দেখলে মনে হয় যে আইডিয়া পেয়ে যাবে, আসলে এর থেকে বেটার সলিউশন নাই। এখন আমি তোমাকে কিভাবে বোঝাবো, একটা প্রশ্ন দেখাবো, ভিডিও দেখাবো, এভাবে তারপর বোঝানো কঠিন। আমার কথা হচ্ছে কোর্সটা কেনার দরকার নেই, তুমি জাস্ট ডেমোটা দেখো, ডেমো দেখলে বুঝতে পারবা তুমি অতি অল্প সময়ের ভিতরে কিভাবে গোছাতে পারবা। অতি অল্প সময়ের ভিতরে গোছানোর জন্য আমাদের এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে। এখন আমি রিটেনের কথা যদি বলি, এটা দেখো আমাদের এই জিনিসটা হচ্ছে যে আমি তোমাকে সংক্ষেপে বলে দেই, বিগত বছরের প্রশ্ন কেউ যদি ভালো মতো অ্যানালাইজ করে পড়ে, ডিইউ জাস্ট কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে কেউ যদি পড়ে, আমি তোমাকে 100% শিওরিটি দিচ্ছি যে কেমিস্ট্রিতে 90+ প্রশ্ন মানে হুবহু কমন পাবো না, টপিক সেম থাকবে, বায়োলজিতেও সেম, ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে একটু কিছুটা কম, ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে তুমি মোটামুটি 70% ধরে রাখতে পারো, ম্যাথের ক্ষেত্রেও 60 to 70+ এরকম প্রশ্ন সেম থাকবে, আর বাকি কিছু প্রশ্ন কঠিন থাকবে, আর এখানে তোমার দেখবা যে ওরকম কোনো কঠিনের কিছু নাই। কেমিস্ট্রি বায়োলজিতে মেইন হাতিয়ার হবে তোমার চান্স পাওয়ার জন্য। আমি কেন বলতেছি খেয়াল করো, কেমিস্ট্রিতে তোমার বইতে অনেক ম্যাথ আছে, একটা ম্যাথও দিবে না ফর রিটেন, একটাও না, কথা বুঝতে পারছো? কি করতে হবে, মূল বইটা সুন্দর করে রিডিং দিবা, যদি ভালো করে মূল বইটা রিডিং দিতে পারো তুমি তোমার রিটেন আনসার করে আসতে পারবা। স্পেশালি তুমি সৃজনশীল যখন পড়ছো, তখন খ নম্বর অ্যান্সার করছো না, ওরকম খ নম্বর টাইপ প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনের জন্য দিবে। এমসিকিউর কথা তো বললামই, যে তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করে ঠিকঠাক পড়তে পারলে 70+ বা 72 অন অ্যান এভারেজ সব কিছু মেলায় তুমি 70+ মিনিমাম, তুমি এখান থেকে 70-75% কমন পাবা। তুমি সরাসরি প্রশ্ন কখনোই কমন আসে না, রিলেটেড প্রশ্ন কিংবা এই যে টপিক থেকে প্রশ্ন আসছে ওই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে, ঘোরাইতে পারে কিন্তু টপিক সেম। এটা হচ্ছে এমসিকিউর ব্যাপার। রিটেনের কথা যদি বলি, বায়োলজিতে সব থেকে সহজ মার্ক তোলা। কেন? তোমার বইতে যতগুলো বৈশিষ্ট্য পার্থক্য আছে সব পড়ে ফেলো, যত বৈশিষ্ট্য পার্থক্য আছে সব পড়ে ফেলো, মিনিমাম 4টা প্রশ্নের ভিতরে মিনিমাম 3টা প্রশ্ন তুমি পাবা, 2টা তো শিওর থাকবে, 100% শিওর থাকবে। তুমি বিগত 4 বছরের প্রশ্ন দেখো, তাহলে মিনিমাম 3টাও পাইতে পারো। আর একটা নাম কি থাকবে, উদাহরণ চাইতে পারে, অমুক জিনিসের 4টা উদাহরণ, বিভিন্ন অঙ্গাণু 4টা উদাহরণ, এরকম আর কি, বুঝতে পারছো? মানে 4টা উদাহরণ, বা তোমার বলতে পারে যে নগ্নবিন্দু আবৃত পড়ছো না, বুঝতে পারছো? ওখানে দেখো যে তোমার বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ফুল টুলের নাম আছে, বলতে পারে যে এটার 4টা নাম লেখো, 5টা নাম লেখো, ইংরেজি নাম, বা বৈজ্ঞানিক নাম আসতে পারে, সপ্তম অধ্যায়ে কিছু বৈজ্ঞানিক নাম আছে, তোমরা জানো সেটা, সপ্তম অধ্যায়ে বৈজ্ঞানিক নাম আসতে পারে, এই টাইপের কিছু উদাহরণ টাইপ, বৈজ্ঞানিক নাম, এই ধরনের জিনিসপত্র আসে, অথবা বৈশিষ্ট্য পার্থক্য, এর বাইরে প্রশ্ন আসে না। আর কি বললাম, কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো ম্যাথ করার দরকার নাই, তুমি জাস্ট মূল বই একবার রিডিং দাও, এমসিকিউ রিটেন 2টাই কভার হবে। ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে তুমি ম্যাথের যে কোনো একটা বইয়ের ম্যাথে মার্কস তোলাটা একটু ডিফিকাল্ট হতে পারে, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো সব ম্যাথ করার দরকার নাই, তুমি যে ম্যাথটা তুমি ইন্টারমিডিয়েট যে ম্যাথে মানে বইটা করছো ওই বইটাই করো, কিন্তু যেই ম্যাথগুলো অনেকবার বোর্ডে আসছে এবং যেইগুলোর উত্তর একেবারে ছোটো না, মোটামুটি ধরো মিনিমাম 6 লাইন, একটা ম্যাথের উত্তর 6 লাইন 7 লাইন হয় মিনিমাম, এই টাইপের ম্যাথগুলো করবো, ছোটো ম্যাথ আসবে না। আর ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো, ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো সেটা হচ্ছে গিয়ে তুমি যে কোনো একটা স্যারের বইয়ের ম্যাথ সলভ করতে পারো, অথবা এই পুরো জিনিসটা যে রিটেনের জন্য একটা বই আছে, রিটেন সামিট নামে বই আছে, সেখানে কেমিস্ট্রিতে ঢাকা ভার্সিটি কী টাইপ প্রশ্ন আসছে, প্যারালাল প্রশ্ন দেওয়া রয়েছে, বায়োলজিতে বৈশিষ্ট্য পার্থক্য তুমি পেয়ে যাবা, যদিও সব পাবো না বাট অনেকটাই আছে, এবং ওখান থেকে তুমি ফিজিক্সের প্রশ্ন সলভ করতে পারো। ম্যাথটার জন্য আমি মূল বইটাই রাখবো, আর ফিজিক্সের জন্য তুমি ওখান থেকে সলভ করতে পারো, অথবা আমি আরেকটা জিনিস বলতে পারি, তুমি হচ্ছে যে বোঝা গেল, তুমি মূল বইটাও করতে পারো, বুঝতে পারছো? কিন্তু এমসিকিউ টাইপ না, দেখলে বুঝতে পারবে, এতটুকু বুদ্ধি থাকার দরকার আসলে। সো এইভাবে করে তুমি পড়ো, আমার মনে হয় যে প্রত্যেকটা অধ্যায় শেষ করা সম্ভব।
সব পড়তে গেলে হবে না। হ্যাঁ, তুমি বায়োলজিতে সব মুখস্থ করতে তো হবে না কিছু, তাই না? বৈশিষ্ট্য পার্থক্যগুলো, বৈজ্ঞানিক নামগুলো, এইগুলা এখানে বোঝা যাবে তুমি। এবং রিটেন সাবমিট বইটা কেন, প্যারালাল প্রশ্ন দেওয়া রয়েছে, ওইগুলা থেকে প্রশ্ন সলভ করো। আর এমসিকিউর জন্য আমাদের খুব সুন্দর করে কোর্স ডিজাইন করা হয়েছে, এখানে তোমার এমসিকিউ কভার হবে। রিটেনের জন্য রিটেন সাবমিট বই পড়ো, ব্যাস তোমার প্রস্তুতি ডান, অল্প সময়ের ভেতরে এইটাই। আর রিভিশন তুমি 20 দিনের ভেতরে তুমি ভাগ করে নেবা কীভাবে করতে হবে, তুমি তোমার মতো করে করবা। যে তোমার টার্গেট আছে 70 দিনে আমার মিনিমাম একবার করে শেষ করা লাগবে, দ্যাটস ইট। কথা বোঝা গেল? একটা রুটিন থাকবে, কোন সাবজেক্টে কতদিন সময় নিব, প্রত্যেকটা চ্যাপ্টারে কতদিন সময় লাগবে, সেই রুটিনও থাকা লাগবে তোমার। হ্যাঁ, দেখতেছি 8 দিনে শেষ করা লাগবে। অ্যান্ড ফিজিক্সে অধ্যায় আছে মনে হয় 7টা, ওইভাবে ভাবো। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।